আপনারা অলরেডি জানেন যে কিমি এআইটা অনেক পাওয়ারফুল। আগের তুলনায় অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে এবং আমাদের যে ChatGPT ছিল আ সেটা থেকেও অনেক পাওয়ারফুল সে। এবং তাকে দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারছেন এবং তার থেকে আপনারা ফিডব্যাকও নিতে পারছেন। ইভেন কি আপনারা যে ক্লাউড এআইটা আছে সেটার থেকেও আপনার একটি ভালো ফিডব্যাক পাবেন, রেজাল্ট পাবেন এবং আপনি যখন চিন্তা করবেন যে ক্লাউড এআইতে আপনি যখন ইউজ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা রেস্ট্রিকশন আছে যে হচ্ছে আপনি আ ৩ ঘন্টা ব্যাপী ইউজ করতে পারবেন। এর বেশি ইউজ করতে পারছেন না। লক করে দিচ্ছে। তারা আবার ৬ ঘন্টা পর অন করে দিচ্ছে। কিন্তু কিমি এআইটা এই দিক থেকে আপনি অনেক ফিডব্যাক পাবেন, অনেক সাপোর্ট পাবেন এবং এই কিমির যে একটি পাওয়ার আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে কিরকম পাওয়ার? আপনি ধরুন আমি একটা নতুন হোম পেজ নিয়ে নিচ্ছি। এখানে এখন আমার একটি ওয়েবসাইট লাগবে। হ্যাঁ? আমি এখন একটি ওয়েবসাইটে ক্লিক করলাম। দেখুন, এখানে ও অলরেডি সাজেস্ট করে দিয়েছে যে আপনার কোন ধরনের একটা থিম দরকার, একটা কালার গ্রেডিং দরকার, টেমপ্লেট দরকার। হ্যাঁ? টেমপ্লেটটা কিরকম চান। তো সিম্পলি আপনি যদি এখানে প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কিরকমভাবে আসছে এটা। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে ও সুস্পষ্টভাবে অলরেডি ডিজাইন করে দিয়েছে। চাইলে আপনারা এখান থেকে ওর এই আ টেমপ্লেট গুলো নিতে পারেন। এবং এর পাশাপাশি ও আপনাকে ভারী, ভারী কাজ করে দিতে পারতেছে। যেমন হচ্ছে আপনি YouTube থেকে যেকোনো স্ক্রিপ্ট জেনারেট করতে পারতেছেন। সিম্পলি জাস্ট আপনি একটা YouTube থেকে একটা ভিডিও ভাল লাগলো। আপনি ঐখান থেকে একটা কনটেন্ট বানাতে চাচ্ছেন। তো সেইটা কি করবেন? কপি করে নিয়ে এসে জাস্ট ওকে বলে দিবেন যে, "আমাকে শর্ট একটা স্ক্রিপ্ট বানিয়ে দাও।" সিম্পলি ও আপনাকে একদম এমনভাবে নিখুঁতভাবে বানিয়ে দেবে যেটা আপনি সহজেই বলতে পারবেন এবং এর পাশাপাশি আপনি আরো অনেক কাজ করতে পারতেছেন। আমি একটা স্যাম্পল একটা ডেমো দেখাই, হ্যাঁ? আর বিশেষ একটা কাজ বলি। ওকে দিয়ে কিন্তু আপনারা ইমেজও জেনারেট করতে পারতেছেন এবং অ ওকে কিন্তু ChatGPT র মতোই Canva ইউজ করতে পারতেছেন এবং Canva টা আপনি কোন পারপাস এ ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন আমি সেটাই দেখাই দিচ্ছি আজকে আপনাকে সহজ সিম্পল ওয়েতে। এটাতে আরো ভারী, ভারী কাজ করা যায়। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা জানাবেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব এটাতে কি, কি কাজ করতে পারবেন এবং ওয়েবসাইটে যারা কাজ করতে চান, ওয়েবসাইটে যদি আপনাদের কোনো সমস্যাও থাকে সেই সমস্যাটাও আমাকে জানাবেন। আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা হচ্ছে কেটে দেই। এটা আমার দরকার নেই। এখন আমি সিম্পলি আমার একটি কি দরকার? প্রম্পট দরকার। হ্যাঁ? আমি এখন প্রম্পট টা আমি চাইলে ওকে দিয়েও বানাতে পারি। বাট আমি এখন ওকে দিয়ে বানাচ্ছি না। আমি ChatGPT র সাহায্য নিয়েছিলাম এবং ChatGPT দিয়ে অলরেডি আমি একটি প্রম্পট বানিয়েছি। এবং এখানে আমি কিছু জিনিস উল্লেখ করেছিলাম যে প্রম্পট এর জন্য আমাকে একটি ভালো কালার গ্রেডিং করে দিতে হবে। আ সুন্দরভাবে মকআপ গুলো ডিজাইন করে দিতে হবে এবং এটা দেখে যেন মনে না হয় যেন এটা আমি এআই দিয়ে তৈরি করেছি। এটা যেন একটি ভারী, ভারী সফটওয়্যার দিয়ে তৈরি করে এরকম লাগে। যেমন Photoshop, Illustrator, After Effects, Figma এগুলো দিয়ে যেন মনে হয় যে আমি ইমেজটা জেনারেট করেছি। তো সিম্পলি আমি এটা এখন কপি করব। কপি করে দেন হচ্ছে আমি এটা ওকে দিয়ে দিব। কিমিকে দিয়ে দিব। আ কিমি আমার কাছে কিছু সময় নিবে। আ সময় নিয়ে ও হচ্ছে আমাকে জেনারেট করে দিবে। হ্যাঁ? তো সিম্পলি দেখুন এখানে কোড জেনারেট হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন আমি একটু বড় করে দিই। হ্যাঁ? এখানে বড় করে দিলে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। এখানে দেখুন আ সুন্দরভাবে দেওয়া হচ্ছে। ও আমাকে জেনারেট করে দিচ্ছে। একটু সময় নিবে। হ্যাঁ? কারণ ও এমনভাবে জেনারেট করে দেয় যে হচ্ছে এটা একদম স্পেশাল ভাবে তৈরি করে দেয় এবং দেখতেও সুন্দর লাগে। যার ফলে হচ্ছে আপনারা এটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর এর পাশাপাশি হচ্ছে আপনি যখন দেখবেন আ অ্যাকচুয়ালি ও একটু জেনারেট করতে সময় নিচ্ছে। আমরা একটু প্রসেস এ থাকবো যতক্ষণ পর্যন্ত না হয়। আ এখানে দেখুন আপনি প্রত্যেকটা আলাদা, আলাদাভাবে ও হচ্ছে নোট করে নিচ্ছে যে কি, কি একটি ইমেজের প্রয়োজন। এখানে আপনারা অনেক সুবিধা পাবেন যে কি, কি করা দরকার, কি, কি করা দরকার নেই।
এখানে হচ্ছে আরো একটু প্রসেস নিচ্ছে এবং সময় নিচ্ছে। সময় নিয়ে হচ্ছে এটা ও জেনারেট করে দেওয়ার চেষ্টা করছে।